এ পর্যায়ে এই মানববন্ধনে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর সম্মানিত সভাপতি আনিসুর রহমান আনিস ভাই। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য আনিসুর রহমান আনিস ভাইকে অনুরোধ করছি। ভারতের লোকসভায় মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ আইন পাশের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরে উদ্যোগে আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত জনশক্তিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি, আপনারা জানেন গত 3 এপ্রিল ভারতের লোকসভায় মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ আইন পাস করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারত তার লাগাতার মুসলমানদের বিরুদ্ধে তাদের যে চক্রান্ত তারই অংশ হিসেবে এই ওয়াকফ বিল পাস করেছে। আমরা দেখেছি ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা শাসন করেছিল তখন সেখানে একটি সম্প্রীতি বজায় রেখে তারা সেখানে শাসন করেছিল, কিন্তু 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে ভারত মুসলমানদের উপর লাগাতার তারা নিষ্পেষণ চালিয়ে আসছে এবং সেখানে লক্ষাধিক মুসলমানদেরকে হত্যা এবং তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, ভারত যদি তাদের মুসলিম বিদ্বেষী এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসে তাহলে সারা বিশ্বের মুসলিম এবং সারা বিশ্বের মানুষ ভারতকে বয়কট করবে। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের এই ওয়াকফ বিল থেকে সরে আসবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমার প্রধান সচিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আজকের এই মানববন্ধনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কলেজ ছাত্র কমিশন সম্পাদক জনাব শহীদুল ইসলাম ভাই। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব শহীদুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أخرجنا من هذه القرية صدق الله العظيم। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই সহ দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ভারতকে শুধুমাত্র হিন্দু রাজারাই শাসন করেনি, এই ভারতকে 650 বছর মুসলমানরাও শাসন করেছিল। কিন্তু এই 650 বছরে হিন্দু স্বার্থ বিরোধী, হিন্দু ধর্মে আঘাত করে এরকম একটি আইন তারা দেখাতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে এই 650 বছর মুসলমানদের অবদানকে তারা অস্বীকার করে তারা প্রতিটি 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন নামে তারা আইন পাস করে মুসলমানদের নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে। তাদের দেশে প্রত্যেক দেশের শরণার্থীরা তারা নাগরিকত্ব পাবে, শুধুমাত্র মুসলিম পরিচয় ধারণ করলে তারা নাগরিকত্ব পাবে না, সেই ধরনের আইন তারা করেছে। ভারত এমন একটি রাষ্ট্র যেখানে হিজাব করার কারণে তাদেরকে হত্যার শিকার হয়েছে, এমনকি কোরবানির সময় গরু জবাই করার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কাশ্মীরে হত্যা করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের জনগণ এবং ভারতের দেশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করছে। আমরা দেখছি ভারতের জনগণ যখন বিজেপি সরকারের বিরুদ্ধে খুশি হচ্ছে তখন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য তারা ওয়াকফ বিল, যেটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, সেরকম একটা আইন পাস করেছে। আমরা বলতে চাই, এই বিতর্কিত আইন অতি দ্রুত সময়ের মধ্যে বাদ দিতে হবে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার
ইন্টারিয়াম গভর্নমেন্ট সহ সারা পৃথিবীর মুসলিম দেশকে আমরা আহ্বান করি এই বিতর্কিত আইনের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং ভারতকে বাধ্য করুন এই আইনটা পরিহার করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মানববন্ধনে বক্তব্য আসার জন্য অনুরোধ করছি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় প্রতিষ্ঠা সম্পাদক আমি সাদিক কায়েম ভাই, এ পর্যায়ে ভাইকে ঘুরে আসার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে ভারতের মুসলিম স্বার্থবিরোধী ওয়াক্ফ চুক্তি পাশের প্রতিবাদে আজকে মানববন্ধনে উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হল ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল গুন্ডাদের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতে যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে। আপনারা জানেন 1983 সালে শিক্ষা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কটুকাটা করেছিল। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ঘুরে আছে তারা হিসাব করতে পারে না, হিসাব করে তাদের স্কুলে নেওয়ার কারণে, কলেজে নেওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মত মন্ত্রীকে শিকার হয়েছে। তাদেরকে 25 দিনের বেলায় তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এবং ভারতের যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীরের আজাদির জন্য আমাদের মুসলমান ভাইয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অপ্রকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000-এর উপরে আমাদের ওয়াকফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজগুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বিরাট জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে হাসিনার যে পরিণত হয়েছিল তার সাথে তোমাদের খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা
চাইলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কথা বলুন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি তাহলে আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে, আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ। সে কারণে আমি সবাইকে অনুরোধ করবো আমরা ঐক্যবদ্ধতার সাথে সকল অন্যায়ের সকল জুলুমের আমরা প্রতিবাদ করব এবং এর পাশাপাশি আমরা বলতে চাই, গুজরাটের ভাষাকে বলতে চাই, তোমরা বাংলাদেশের গণহত্যাকারী, শিশু হত্যাকারী খুনি হাসিনাকে তোমরা জায়গা দিয়েছ এবং তোমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ায় ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছ। কিন্তু বাংলাদেশের আপমর ছাত্র জনতা তারা যথেষ্ট তারা সচেতন। আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে, সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে সেটা আমরা বিশ্বের বুকে নজির স্থাপন করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, আরাকান, মুসলমান সহ আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কষায়ের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে বিতর্কিত ওয়াক্ফ চুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। এরপর